সকল মোহনা শুধু আজ করণীর আকাশে বাতাসে আমার মন্দিরধ্বনি ললিত হইতেছে যুগে আনন্দ ধরিত্রী আজ করা। এই সমাজসেবী সংঘ শুরু হয় যখন 1946 সালে। এটা তখন কলকাতায় একটা মহা দাঙ্গা চলছে, দেশভাগের মুখে প্রচণ্ড একটা অশান্ত সময়। সেই সময় প্রচুর নতুন রকমের শান্তি রক্ষা বলুন, দুই সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ, শান্তি আনা, এইগুলো নিয়ে অনেকে এগিয়ে এসেছিলেন। আর সেই বছরই প্রথম লীলা রায় বলেন যে একটা ছোট করে দুর্গাপুজো হোক, যাতে মানুষের মনে আবার একটা সম্প্রীতির ধারণাটা ফেরত আসে। পুরো প্যান্ডেলটাই আসলে গল্প বলছে সমাজসেবী, যার উৎপত্তিটা হচ্ছে 1946-এর সময়, যেটা হচ্ছে একদম কলকাতা তখন ধর্মীয় দাঙ্গার মধ্যে একদম জর্জরিত একটা শহর। এইবার বিষয়টা হচ্ছে যে সমাজসেবীর উৎপত্তিটাও আসলে খুব ইন্টারেস্টিংলি শুধুমাত্র কিন্তু একটা পুজো কমিটি যে জায়গা থেকে তৈরি হয় সেই জায়গা থেকে না। তাদের মূল উদ্দেশ্যই এটা ছিল যে কিভাবে ওই সময় নানান ধর্মের মানুষকে এক জায়গায় এনে একটা গ্যাদারিং করা যায়, যেইখান থেকে এই কমিউনাল টেনশনটা আস্তে আস্তে কমানো যায়। আমরা এই মণ্ডপটাতে সেই গোটা রাস্তাটার কথা বলছি। মানে আপনি দেখতে পারবেন যে আমাদের মণ্ডপে প্রচুর আর্ট ডেকো স্ট্রাকচারের ব্যবহার হয়েছে, যেহেতু এই পুরো পাড়াটা জুড়ে আর্ট ডেকো স্ট্রাকচার প্রচণ্ড একটা মানে প্রমিনেন্ট ব্যাপার। এবং আমরা এটাও মনে করি যে আর্ট ডেকো তো আসলে মানে ওই টাইমে সুইস ফ্রেঞ্চ আর্কিটেক্ট লেস কর্বিয়ার্সরা বলছেন যে আর্ট ডেকো আসলে এই যে শুধুমাত্র ডেকোরেটিভ স্পেসের বাইরে বেরিয়ে একটা এফেক্টিভ আর্কিটেকচার। তো তার মানে এখানকার আর্কিটেকচারও যেমন প্রোগ্রেস করেছিল, এখানকার মানুষও প্রোগ্রেস করেছিল। এবং আমরা এই প্যান্ডেলে মূলত লীলা রয় থেকে শুরু করে মেঘনাথ শাহ, যদুনাথ সরকার, যারা এই আইডিয়াটা কলকাতায় ওই টাইমে তুলে ধরেছিল যে আসলে দাঙ্গার কারণটা হচ্ছে ব্রিটিশ, এবং এইখানের সেটা জিন্না হতে পারে, সেটা সুরিয়াবার্দি হতে পারে, মানে যাদের আর কি ইন্টারেস্ট ছিল, নিজেদের রাজনৈতিক ইন্টারেস্ট এবং ব্রিটিশের ইন্টারেস্ট, তাদের একটা টানাপোড়েনের মধ্যে পড়ে আসলে সাধারণ হিন্দু মুসলমানের কিন্তু প্রাণ গেছে বেঘরে। এবং সেইটা মনে করাতে সমাজসেবী কিন্তু পুজোর আচার আচরণের অনেকটা উপরে উঠে একটা সম্প্রীতি স্তম্ভ হয়ে দাঁড়িয়েছে। তো পুরো আমাদের এই পুরো কাজটা সেইটারই ইতিহাসটাকে এক ধরনের সেলিব্রেট করছে। কারণ আজকের সামাজিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা মনে করছি যে মানে বারবার করে সমাজসেবী মতন চিন্তাধারা নেমে আসাটাই শহরের বুকে খুবই গুরুত্বপূর্ণ। আর এই জায়গাটাতে আমি ওনার থেকে শুনলাম যেটা, যে ওই সময়কার আঙ্গিকে এইখানে অনেক কিছু প্রতিহত হয়েছে, মানে এই পাড়াতে হয়েছে, এরকম কিছু আছে। খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে যে লীলা রয়ের কথা বললাম, লীলা রয় তো নিজে মানে নেতাজি সুভাষচন্দ্র বসুর সাথে একদম হ্যান্ড ইন হ্যান্ড কাজ করতেন। উনি ওই টাইমে এখান থেকে একটি ট্রাক নিয়ে বেরোতেন এবং সেই ট্রাকে করে উনি রেস্কিউ করেন নানান হিন্দু এবং মুসলমান দাঙ্গায় আক্রান্ত সাধারণ মানুষকে, যার মধ্যে খুব নোটেবল লোক হচ্ছে আশরাফুদ্দিন আহমেদ চৌধুরী, যারা পরবর্তীকালে আবার ফরওয়ার্ড ব্লক জয়েন করে, যারা এসে হচ্ছে লীলা রয়েদের সাথে হচ্ছে, তারাও কিন্তু গিয়ে নানান জায়গায় রেস্কিউ করতে। এবং এই পুজো, এই ক্লাব কিন্তু সেই আক্রান্ত মানুষগুলোকে শেল্টার করে। মানে বারবার করে আমরা ওটাই বলছি যে মানে আমাদের এখানে কোনো ডেটা লোকানোর নেই। মানে আজকের দিনে আমরা দাঁড়িয়ে তো এই ঘটনা নিয়ে এই একদিকের এই ন্যারেটিভ শুনি, আরেকদিকের এই ন্যারেটিভ শুনি, তাই আমরা সকলকেই মানে আমরা দেখেছি ইতিহাস পড়ে আমরা যেটুকু বুঝেছি যে যাদের কাদের ইন্ধনে ব্যাপারটা হয়েছে তাদের সকলকেই আমরা রেখেছি। আমরা একদম নিউজ পেপার কাট আউট ডকুমেন্ট করেছি যাতে সেই সময় রিয়াল নিউজ পেপার কাট আউট থাকে। এবং সর্বশেষে আমরা এটাই বুঝেছি যে আসলে দাঙ্গাটা সবসময় ওপরের কোনো বড় শক্তির নির্দেশে হয়, এটার মধ্যে আসলে সাধারণ মানুষের কোনো লিঙ্ক থাকে না। তাদের থেকে নজরটা ঘোরানোর জন্য শুধুমাত্র এই মানে হিন্দু মুসলমান এক ধরনের একটা কাস্ট ডিভিশন বা রিলিজিয়াস ডিভিশনের কোটেশনটা হচ্ছে লাগানো হয়। ট্রাকের হ্যাঁ, ট্রাকেরটা হচ্ছে যে এই পুজোতে এই ঠাকুর আসতো এবং যেত ক্যালকাটা কেমিক্যালসের ট্রাকে ওই সময়। এবং ট্রাকের এখানে একটা অদ্ভুত ভূমিকা আছে। মানে আমরা দাঙ্গা নিয়ে পড়াশোনা করার টাইমে দেখেছি যে ট্রাকে করে যেমন বোম ডেড বডিও যেত, আবার ট্রাকে করে লীলা রয়েরা কিন্তু আশরাফুদ্দিন আহমেদ চৌধুরীরা মানুষদের বাঁচাতেও যাচ্ছে। তো ট্রাকের সিম্বলটা এখানে খুব ইম্পর্টেন্ট। মানে সারা ম্যাপ জুড়ে ট্রাক যে ট্রাভেল করেছে
এবং সেইটার যে একটা ইতিহাসের স্মৃতি নিয়ে এসে যাচ্ছে, এবং সেটা ভাইলেন্সের কোথাও কোথাও আবার হারমানির, এই বাইন্ডিংটাতে যেন পুরো প্যান্ডেলটাকে বেঁধে রেখেছে এই ট্রাকটা, একটা জার্নির মতন করে। টাইপরাইটারের গোটা কাজটাই হচ্ছে যে টাইপরাইটারের ওপরের যে অংশটা, মানে এই যে হিস্ট্রিকে আর্কাইভ করার একটা টুল, এবং সেইটা দিয়ে উঠেছে। আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে এই অঞ্চলের ম্যাপ, এটা এই অঞ্চলের বাড়িগুলো, এগুলো ওই টাইমে সেগুলো এমন একটা প্যাটার্নে আছে অ্যাজ ইফ যেন একটা ইমপ্রেশন ফেলে গেছে, মানে খোদাই করে আমরা ইতিহাসটাকে আবার করে বার করেছি। তো এই টাইপরাইটারটার এটাই গুরুত্ব, যে হচ্ছে সে এক ধরনেরই গোটা ইতিহাসের ডকুমেন্টেশনটাকে ধরে রাখে। এবং আমরা নানান জায়গায় এই যে ছাপ একটা প্যাটার্ন ব্যবহার করছি, এটা হচ্ছে ইমপ্রেশন, মানে মানুষের মেমারিটা এমন একটা ব্যাপার যে আসলে মানে ইতিহাসকে যতই ডিস্টর্ট করা হোক, মানুষের এই হারমানির মেমারিগুলো একটা ছাপের মতন, একটা ইমপ্রেশনের মতো কিন্তু আমাদের সাইকোলজিতে থেকে যাবে। এবং এটাই আমাদের আশা ভরসা যে এটাই আগামী দিনে হচ্ছে ভেদাভেদের টাইমে রুখে দেবে। আর এই যে ছোট ছোট যে কিয়ক্স টাইপের যেগুলো আছে, এইটা কি রিজেম্বল করছে? আসলে আজকাল তো আমরা খুবই শুনছি ফাইলস, মুখ ফাইলস, এটা আমাদের ফাইলস। আমরা মনে করছি যে আসলে সম্প্রীতির নানান ছবি, আমরা এইটা পুরোটা দেখলে বুঝতে পারবো যে এই পাড়ার নানান মেমারি, যেগুলোর সাথে ওতপ্রোতভাবে কিন্তু দাঙ্গাকে প্রতিরোধ করার লিঙ্ক থেকে গেছে মেমারি স্কেপে, সেগুলোই অ্যাজ ইফ যেন আমরা টেনে টেনে আমাদের ফাইল বক্স থেকে, আমাদের ড্রয়ার বক্স থেকে বার করছি। এই যে ছাপাখানাটা, এটা তো আমি ছোটবেলায় দেখেছি কলকাতা শহরে অনেক জায়গাতে। এইটার সঙ্গে আপনার এই থিমের রেসেম্বলেন্স হয়েছে, ইশতেহার যেটা আছে এরকমই মেশিনে ছাপানো হয়েছিল, ওটাই বলতে চাইছি। হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে যে মানে আমরা এইখানে সেকুলার বাংলার ইশতেহারটাকে আরেকবার করে তুলে ধরেছি। আমাদের পুরো প্যান্ডেলটাই তো আসলে একটা হিস্টোরিক্যাল ডকুমেন্টেশন, তো তার জন্য আমরা শুরুই করছি এমন কিছু মেশিনারি দিয়ে পুরোনো দিনে, যেগুলো ইতিহাসকে ডকুমেন্ট করতো। এবার সেখান থেকে একটা বড় চিত্রে হচ্ছে ইতিহাসটা উঠছে, সেটা টাইপরাইটারের মাধ্যম দিয়েও, সেটা প্রিন্টিং প্রেসের মাধ্যম দিয়ে। আর এই যে এটা সেই সময় একদম রিয়েল টাইম একটা কপি, একদম মানে একদম সাল সমেত, নাম সমেত পুরোটা দেওয়া। এইটা পেছনের, এটা আপনি এখানে পুরো যে ইনভার্টেড ভিউটা পাবেন পুরোটা। ইতিহাস কিভাবে পাড়ার সাথে মিশছে, হ্যাঁ, এবং ইতিহাসের ওই ঘটনাগুলো আবার পুনরাবৃত্তি হচ্ছে বিভিন্ন জায়গাতে। তো আমাদের এই কথাগুলো বলা দরকার, মানে অ্যাজ অ্যান আর্টিস্ট আমার কিছু দায়িত্ব থেকে থাকে যে এই ধরনের কাজের, তো সেই কাজটা এখানে করছি আমি। বাংলা একটা অন্য জায়গা, মানে বাংলায় আমরা ছোটোবেলা থেকে জানতাম না এখানে কাস্ট কী, আমাদের ধর্ম কী, বন্ধুদের সাথে আমরা কীভাবে মিশবো। সেই বাংলার পরিবেশগুলো যখন পাল্টে যাচ্ছে, মানে শুধু বাংলা নয় পুরো ভারতবর্ষ জুড়েই, তো সেইটা আমাদের কাছে খুব লজ্জার, কারণ বাঙালি হিসেবে আমাদের অনেক দায়িত্ব আছে। সিরিজের প্রথম পর্বে আমরা শুনলাম দক্ষিণ কলকাতার এক ঐতিহ্যবাহী সংগঠন সমাজসেবী সংঘের এবারের চিন্তাভাবনা। জানলাম কিভাবে 1946-এর দাঙ্গা বিক্ষুব্ধ কলকাতায় মানবতার রক্ষা কবচ হয়ে উঠেছিল এই সংঘ, আর আজও তারা পথ চলেছে সেই আদর্শকে বুকে নিয়ে। শারদীয় শুভেচ্ছা রইল সমাজসেবীর প্রতিটি মানুষের জন্য, যারা শুধু পুজোই করেন না, ইতিহাসকেও বাঁচিয়ে রাখেন, ঐক্যকে জাগিয়ে তোলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো এই সিরিজের পরের আরেকটি গল্প নিয়ে।